আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দর্শক, আজকে আমরা এমন একটা জায়গায় যাইতেছি, এটা খুবই একটা ভালো জায়গায় যাইতেছি। ইসলামিক ইতিহাস ঐতিহ্য, একটা পুরানো একটা মসজিদ। তো এই মসজিদটার বয়স অনেক অনেক বছর বয়স এই মসজিদটার। তো আমরা ওইখানে যাওয়ার পরে আমরা বিস্তারিত জানবো। দেখতে থাকুন দর্শক। তো দর্শক, দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই পুরানো মসজিদের কাছে। তো এখন এই মসজিদের বিস্তারিত আমরা এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো দর্শক, এটা অনেক পুরানো মসজিদ। তো মসজিদটা বেশি বড় না, ৬ চত্বরই। তো এখানে দেখেন কতটা সৌন্দর্য নিয়ে এই সময়টা কাজ করছে। দেখেন ডিজাইনটা কত সুন্দর হয়েছে ডিজাইনগুলা। তো দর্শক, অনেক লোকের কাছে শুনছি অনেক কথা যে এটার অনেক ইতিহাস আছে, এটা অনেক পুরানো মসজিদ। তো সেই জন্য আমরা দেখার জন্য আসলাম। এখানে একটা গর্ত করা হয়েছে। তো দেখি এখানে কোনো লোকজন যদি পাই তাদের কাছে জিজ্ঞাসা করবো এটার কি রহস্য আছে এই মসজিদের। তো দর্শক, এই মসজিদটা পুরা একটা বাগানের ভিতরে অবস্থিত। তো দেখেন এখানে ওয়েদারটা খুবই ভালো লাগতেছে, পুরাটাই বাগান, সুপারির বাগান এখানে। তো তার মাঝখানে এই মসজিদটা দেখেন কতটা সৌন্দর্য নিয়ে, অনেক গাছগাছা নিয়ে মসজিদটাকে জড়িয়ে ধরছে, অনেক গাছগাছায়। আমি জানি না সঠিক এটা কত বছর আগের মসজিদ। তো আমরা এখন চলে আসলাম পিছনের সাইডটায়। চলেন আমরা পিছনের সাইডটা দেখে আসি। এলো পিছনের সাইড। এটা হঠাৎ করে আসলে মানে একটা ভয়ানক ব্যাপার কাজ করে এখানে। তো পিছনের সাইডটা দেখেন, একটা পুরো একটা বাগানের ভিতরে একটা জঙ্গল নিয়ে এই মসজিদটা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো দেখতে দেখতে আমরা এক আঙ্কেলকে খুঁজে পেয়েছি। তো আঙ্কেলের কাছে জিজ্ঞাসা করব এই মসজিদের বিস্তারিত ইতিহাস কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম সাদেক আহমদ কাজী। আচ্ছা, আপনার এই জায়গা কি আপনাদের এখানে মসজিদটা অবস্থিত? এই জায়গায় অবস্থিত। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটার ইতিহাস ঐতিহ্য আপনি কি পর্যন্ত জানেন? আমার বয়স বর্তমানে প্রায় ৭০-৭২ বছর। আমার বাপের থেকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তখন আমি ছোট। জি। তখন ছোট অবস্থায় আমি জিজ্ঞেস করার পরে আমার আব্বা ১১১ বছর বয়স পেয়েছে। তখন সেও বলছে যে আমার দাদার থেকে আমি জিজ্ঞেছি, তখনও আমরা জানি না যে মসজিদ কারা করছে। তাহলে এটা নির্ধারিত কত বছর বয়স হইতে পারে মসজিদটা? এইটা খুব সম্ভবত মুঘল সম্রাটের আমার থেকে মসজিদ এই ৫০০ বছরের মতন। ৫০০ বছরের। কেউ বলে ৮০০ বছর, কেউ বলে ৬০০ বছর। এই এভাবে আর কি চলতেছে, কিন্তু সঠিক তথ্য এখনো কেউ জানে না। তো এই মসজিদের কোনো রহস্য, কোনো ঐতিহ্য, কোনো ঘটনা আছে কিনা, এরকম ঘটছে কিনা? আপনারা তো এলাকার আশপাশের, আপনারা এরকম কোনো ঘটনা জানেন কিনা যদি বলতেন।
আমরা ছোটকাল থেকে দেখছি এই মসজিদে কেউ নামাজ পড়ে না, পড়ে না। কিন্তু জৌনপুরে পীর সাহেবের আমগুড়ি দরজায় আসার পরে আমরা তাকে আনছিলাম, আনার পরে সে মসজিদ দেখিয়া তখন সে বলছে এটা মসজিদ, আপনারা নামাজ পড়েন এবং এটা রক্ষণাবেক্ষণ করেন। কিন্তু সে এখানে থেকে নামাজও পড়ছে, আমিও সেই সাথে নামাজ পড়ছি। কিন্তু এই আবার কিছুদিন নামাজ পড়ার পরে এটা তো বাগানের মসজিদ, বিকল্প রাস্তা নাই, কোনো আসা যাওয়ার কোনো ব্যবস্থা নাই, যার দরুনই এখানে কোনো নামাজ পড়া হয় না। আচ্ছা, এখন এখানে কোনো নামাজ পড়া হয় না। তো আঙ্কেল, এই মসজিদটা আপনাদের এখানে ছোট থেকে বড় হয়েছেন, তো এখানে ওরকম উল্লেখযোগ্য কোনো ঘটনা অথবা কোনো ভয় ভিত্তিক এরকম আপনারা পাইছেন কিনা যদি একটু বলতেন। আমরা ছোটকালে তখন এই মসজিদটার ভিতরে খুব অন্ধকার থাকতো, অন্ধকার থাকাতে অবস্থাতে আমরা এই জায়গায় কোনোদিনই ডরই আসতাম না। কিন্তু এখানে উল্লেখযোগ্য কোনো ঘটনা এরকম কোনো ঘটে নেই। তবে এই জায়গায় মানে জিন পরির একটা আসর আছে, এইটা বুড়া বুড়িরা বলতো, যার জন্য আমরা ডরে আমাকে আসতে দিত না। মুরব্বীরা বলছে যে এখানে জিন জাতীয় এই সমস্ত কিছু থাকতো, ওরা এসে নামাজ পড়তো, কিন্তু আপনারা যখন ছোট ছিলেন তখন আপনারা ভয়ে এখানে আপনারা আসতেন না, আপনাদেরকে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন বর্তমানে মানুষের আসা যাওয়াতে মানে বহু রং বিরঙের মানুষ আসে, ঢাকা থেকে আসে, চিটাঙ্গের থেকে আসে, রংপুর থেকে আসে, বিভিন্ন জায়গার থেকে আসিয়া এটা পরিদর্শন করার পরে শেষ পর্যন্ত মানুষ কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করাতে আমরা কিছু আসি। আগে আপনারা আসতেন না, ভয়েও আসতেন না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ভিতর সাইডটা আমরা একটু ঘুরে দেখি। আচ্ছা আঙ্কেল, এগুলা তো প্রায় যে আপনার কথার উপর নির্ভর করে আমরা ধারণা করছি প্রায় 600, 700 থেকে 800 বছর পুরানো এগুলো হতে পারে। হ্যাঁ, খুব ভালো ডিজাইনের কাজ ছিল তখন। হ্যাঁ, খুব, এইটা আরো অনেক উন্নত মানের ডিজাইন ছিল, যেটা আমরা ছোটকালে দেখছি। তখন এটার উপরে বিশাল একটা গাছ ছিল, যে গাছটা 7-8টা বদলা দিয়া কামলা দিয়া এই গাছটা শেষ পর্যন্ত এইটারে পরিষ্কার করছি ওই জৌনপুরের পীর সাহেব বলার পরে। আচ্ছা আঙ্কেল, আরেকটা বিষয় আমি জানতে চাই, তো আমাদের যে দর্শক এখানে আসবে কিভাবে আসবে, এটা কয় নাম্বারের ভিতরে পড়ছে, এটা কোন জায়গায় ভিতরে পড়ছে, এই জিনিস যদি আপনি যদি বলে দিতেন তাহলে আমার অনেক দর্শক আসছে, ওরা যদি আসতো। ঠিক আছে, অনেকে আসার জন্য চেষ্টা করে। তো আঙ্কেল চলেন আমরা মসজিদটা ঘুরে দেখি, তারপর বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। আচ্ছা, আমরা ভিতরে যাই। তো আঙ্কেল, এখানে তো আমরা ভিতরে আসলাম, ভিতরে কাজগুলো অনেক সুন্দর হয়েছে দেখা যাচ্ছে, এটা অনেক বছর পুরানো। আচ্ছা, এখানে কি পানি ঢোকে বর্ষাকালে? বর্ষাকালে এটা দিয়া ওই গাছ কাটার পরে, বৃক্ষ গাছ ছিল এটার উপরে, ওই গাছটা থাকা অবস্থায় কাটার পরে কিছু সিটা পানি পড়ে, পানি পড়ে ভিতরে। আঙ্কেল, আর একটা জিনিস লক্ষ্য করি, এই জিনিসটা কি? এইখানে ওই এই হলো গিয়া একটা মানে ব্যাপারটা হইলো, এটা কি তার সঠিক আমার জানা নাই, তবে মনে হয় যে এটা কি, এইটাও তো আমার অনুমানিকে বুঝি না, তবে মনে হয় যে এটা কোনো একটা কিছু হবে। তো আঙ্কেল, আর একটা বিষয় জানতে চাই, এই গর্তটা এখানে কিসের জন্য করা হয়েছে অথবা কেউরা করছে কিনা একটু যদি বলতেন বিস্তারিত। এখানে একবার মানে বিভিন্ন মাসে বলছে যে পাথরের নিচে, পিলারের নিচে কিছু থাকে, ওই থাকা অবস্থায় তারা সিলেট থেকে কিছু লোক গভীর রাতে আসিয়া এই জায়গায় একটা ওই জায়গায় একটা দুই জায়গায় দুইটা গর্ত করিয়া, মানে যেই গর্ত করছে মনে হয় 50 বদলায় ওই গর্ত করতে কত গভীরে গর্ত করছে, গর্ত করছে। কিন্তু এইটা করার পরে শেষ পর্যন্ত এরা রাত্রের ভিতরে চলে গেছে। আমরা দিনের বেলায় আসিয়া দেখিয়া তখন আমরা ওই গর্তটা বুঝেছি, এইটাও বুঝাইতে গিয়ে মারি শর্ট খেয়েছে, কিন্তু পুরাটা আমরা বুঝাইতাম পারি। গুপ্তধন এগুলা ভাইবা ওরা এখানে গর্তটা করা হয়েছে, তো আসলে ওরা এরকম কিছু পায় নাই, পাইছে কিনা আপনারা জানেন। ওই রাইতের ভিতরে ওরা চলে গেছে, 2টা গর্ত করছে মসজিদের ভিতরে, একটা গর্ত করছে এই জায়গায়। হ্যাঁ, আচ্ছা, একটা গর্ত করছে দর্শক
আপনারা লক্ষ্য করেন, একটা গর্ত করছে এই জায়গায়, আর দ্বিতীয় গর্তটা করছে এই জায়গায়, দ্বিতীয় গর্তটা করছে। ওরা আঙ্কেলের কথায় অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে ওরা গভীর রাইতে আসছে, গভীর রাইতে আইসা এখানে দুইটা গর্ত করছে মসজিদের ভিতরে। ওরা ভাবছে যে এখানে গুপ্তধন আছে, সেটা পাওয়ার জন্য ওরা কিছু লোক নিয়ে এসে এখানে গর্ত করছে, কিন্তু ওরা কি পাইছে না পাইছে এটা এদিকের এলাকার মানুষ জানে না। তবে ওরা ওই রাইতেই ওরা চলে গেছে। তো আঙ্কেলের সকালবেলা এসে আপনারা কি দেখলেন? আমরা দেখি এখানে গর্ত এবং উপরন্ত মাটি সম্পূর্ণ বোঝাই করা। তখন বিশ্বাবে বলার পরে তখন আমরা এই মসজিদের রক্ষণাবেক্ষণ কর্মী খেয়াল করি, তখন আমরা এই গর্তটি বুঝিয়ে গেছি। কিন্তু কি পাইছে না পাইছে এইটা আমার কাছে আমরা কিন্তু ডাটা পাই। আচ্ছা আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। তো এটা কতদিন আগে ঘটনা হয়েছে যদি বলতেন? তোরা হয়েছে যা বছর 3 আগে, 3 বছর আগে ঘটনা। ঠিক আছে। তো আর একটা বিষয় আপনার কাছে জানতে চাই, আচ্ছা আমার যদি দর্শক আসতে চায় এই জায়গায়, আচ্ছা আমরা একটু বাইরে কথা বলি। তো আঙ্কেল, আমার অনেক দর্শক এখানে আসতে চায়, তো ওরা কিভাবে আসবে? মসজিদটা কোথায় অবস্থিত যদি একটু বলতেন। আচ্ছা, এইটা হইলো বাংলাদেশ ভোলা জেলা দক্ষিণ দিগলি ইউনিয়ন বাংলা বাজার আসিয়া যে কোনো লোকের জিজ্ঞাসা করলেই হবে যে ভাই বাংলা বাজার দক্ষিণ দিগলি ইউনিয়নের কাজীবাড়ি কোনটা। শুধু কাজীবাড়ি একটাই, সেটা হইলো গিয়া এই কাজীবাড়ি, পুরানো কাজীবাড়ি কোনটা, এই পুরানো কাজীবাড়ি গলি কাজীবাড়ি দরজায় আসিয়া যে কোনো লোকের বাংলা বাজার জিজ্ঞাসা করলেই হবে যে ভাই কাজীবাড়ি দরজার পাশে যে পুরানো মসজিদ, এই মসজিদটা কোন জায়গায়। কিন্তু এই মসজিদটা এইভাবে ঠিকানা আসলেই তখনই পাওয়া যাবে, আচ্ছা আঙ্কেল, এই মসজিদটা কত বছর পুরানো সেটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, আমার জানা সঠিক জানা নেই, তবে কোনো কোনো মানুষের মন্তব্য করে 700 থেকে 800 বছর বয়স। 700 থেকে 800 বছর পুরানো এই মসজিদটা অবস্থিত। তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো দর্শক, অনেক কথাই তো বললাম, এবার আমরা মসজিদটা ঘুরে দেখাই। তো এখানে দেখেন অনেক দর্শকই এখানে আসে ঘুরে দেখার জন্য। আমাদের মসজিদের এটা হলো সামনের সাইড, এটা হলো সামনের সাইড, এটা হলো দক্ষিণ সাইড, আর এটা হলো যে পূর্ব সাইড। এখানে মসজিদটা দেখানোর জন্য কত দর্শক চলে আসছে এখানে। তো দর্শক, অনেকক্ষণ তো আপনাদেরকে ঘুরে দেখাইলাম, পুরানো সেই 800 বছর আগের পুরানো মসজিদ আপনাদেরকে ঘুরে দেখাইলাম। তো দর্শক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।